আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনার দয়ায় বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হাবিবা আমার জন্য একটু নাস্তা বানিয়ে রেখেছে। অনেকদিন হয়ে গেল এই আটার পাতলা রুটি খাচ্ছিলাম না, তো ঈদের দিনে যে ঝোল ছিল খাসির মাংসর ঝোল, তো সেটা দিয়ে আজকে আমরা খাবো। ঘুম থেকে উঠে দেখলাম খুব ভালো লেগেছে, যদিও একটু পোড়া দাগ লেগেছে, তবু ভালো লাগতেছে, কারণ বাচ্চা মানুষ শখ করে আমার জন্য বানিয়েছে। তাকে বকা না দিয়ে আরও অনেক ভালো ভালো কথা বলেছি। অনেক ধন্যবাদ, ঘুম থেকে উঠে একটা ভালো নাস্তা পেয়েছি। আর আমার বেবিরা তার নানু বাসা চলে যাবে, আমার সাথে দেখা করার জন্য আসছে। তাদের নিয়ে একটু ভিডিও করলাম, একটু খেলাধুলা করলাম, তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রাত্রে ভিজে রেখেছিলাম চাল, তো সেটাকে একটু ভেঙে নিয়েছি ব্লেন্ডারে, কারণ এটা রাত্রে আমি একটু ছিটা পিঠা বানাবো। তো ভাবলাম যে ঝুরা মাংস দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার নাস্তা। আর সেখান থেকে অল্প পরিমাণ একটু চাল নিয়ে এটা শুকনো গুঁড়ো করে রেখেছি, এটা আমার কোনো কাজে লাগতে পারে, তো এর জন্য এটাকে গুঁড়ো করেছি। তো খুব সুন্দর একদম স্মুথ একটা ব্যাটার এটা হয়েছে। দেখেন, দেখাই যাচ্ছে গুঁড়িটা যে কত সুন্দর হয়েছে, একদম পাউডার হয়ে গিয়েছে। তো এখানে আমি দুপুরবেলার জন্য ভাজা ভুনা করতেছি, কারণ অনেক মাংস খাওয়া হয়েছে। তো আবার বেগুন ভাজা, পটল ভাজা আর ঢেঁড়স ভাজা, এগুলো দিয়ে আজকে দুপুরে ভাত খাবো। তো সাথে মাংসর ভুনা থাকবে, সেটা যদি নাতি খায় তাহলে খাবে, না খেলে আমি শুধু এগুলো দিয়ে খাবো। আর হাবিবা আমার সাথে তো আছেই। তো বেগুন ভাজাটা আজকে একটু অন্যরকম করে ভাজবো, এর জন্যই আমি চালটাকে গুঁড়ি করে নিয়েছিলাম। তো এখান থেকে 2 চামচ গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়ি, আর 2 চামচ নিয়েছি বেসন। এটা রমজানের মাসে যে খাওয়ার পর বেঁচে গিয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেখান থেকে নিয়েছি বের করে। আর আমার যে বানানো মশলা সেটা নিয়েছি 1 চামচ, আর হাফ চামচ লবণ নিয়েছি। এটাকে একটু ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এখানে হলুদ, মরিচ আর একটু আদা রসুনের পেস্ট, একটু লবণ দিয়ে বেগুনটাকে একটু লাগিয়ে নিয়েছি। তো এই ব্যাটারটা একটু ভালো করে আমি আর একটু মিক্স করে নিয়েছি। তারপর এগুলোর মধ্যে একটা একটা করে আমি লাগিয়ে নেব। এই পিঠ ওই পিঠ 2 পিঠে ভালো করে লাগিয়ে নেব। আর এটাকে আমি রেস্টে আধা ঘন্টা রেখে দেবো। ঠিক ভাত খাওয়ার আগে এটাকে আমি ভেজে নেব, যাতে গরম গরম খেলে মচমচা লাগবে। এই জন্য চালের গুঁড়ি আর বেসন দিয়ে এটা আজকে ভাজবো। ভাজাটা যে কত মজার হয়েছিল, রেসিপিটা যদি ফলো করেন তাহলে অনেক ভালো লাগবে। ভাত খাওয়ার সময় ভুলে যাবেন যে কী দিয়ে ভাত খাচ্ছেন। অনেক মজার একটা রেসিপি এটা। আর সাথে যে পটল আর ঢেঁড়স ছিল, সেগুলোকে একটু মশলা দিয়ে আমি মেখে নিয়েছি। তো সবগুলোকে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছি। আর মাংসটা রেডি হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে বক্সে করার আগে আরও একবার গরম করে নিই, ভালো করে গরম করে ঠান্ডা করে এগুলোকে আমি বক্সে করে ভরে রেখে দেবো। 3-4টা বক্সে রেখে দেবো, যখন যেটা ইচ্ছা বের করে খাবো। তারপর গোসল করে এসে নামাজ পড়ে ভাত খাওয়ার আগে যে বেগুন আর পটলগুলোকে এখন ভাজতে চলে যাব। তো আমি বেগুনটা ভাজবো আর পটলটা হাবিবা ভাজতেছে। তো 2 চুলায় 2টা ফ্রাই প্যান দিয়ে আমরা এগুলো ভাজা ভুনাগুলো করে নিচ্ছি। তো ভাজার সময় আমি একটু টুথপিক দিয়ে চেক করেছিলাম যে দেখি কেমন ভিতরটা হয়েছে কি না। হ্যাঁ, ভিতরটা অনেক সুন্দরভাবে হয়েছে, উপরটা অনেক মচমচা হয়েছে। বেগুন ভাজার যে মচমচা হয়, তো এটা প্রথম এটা খাবো, তো খুবই মজা লেগেছিল। এত মজা লেগেছিল কি বলবো, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। আর সাথে নিয়ে নেব 1 টুকরা এই আমের টক আচার, ঘন ডাল। এগুলো দিয়ে তো গরম গরম ভাত কি যে মজা লেগেছে সেটা বোঝাতে পারবো না। ভাতটাকে আরও বেশি মজা করার জন্য আমি নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। তো ভাত খাওয়ার সময় হয়তো কিভাবে বুঝাবো আপনাদের যে আমি কতটুকু মজা করে খেয়েছি। তো যদি রেসিপিটা ট্রাই করেন আর এভাবে রান্না করে খেয়ে দেখেন ঠিক আমার মতো করে, যে আমি যেভাবে খাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আমার অনুভূতিটা কেমন ছিল খাওয়ার সময়। আর তো নিয়ে নিচ্ছি ভাতের মধ্যে একটু গরম তেল আর মচমচা বেগুন ভাজা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছিল আর অনেক সুন্দর লাগছিল নিজের কাছেই খেতে বসে। তো পুরোটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক আর হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।